সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি যেই ভিডিওটি আপনাদেরকে উপহার দিতে চলেছি এটি হচ্ছে ভোলাম টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এই মাঠ, অর্থাৎ এটি হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত এই কলেজ মাঠটি। আর এই কলেজ মাঠটিতে যে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে, এই ফুটবল খেলাটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আপনারা অবশ্যই বিস্তারিতভাবে এবং পুরোপুরি ভিডিওটি দেখবেন। এখন বর্তমানে প্রায় সারা বাংলাদেশ জুড়ে চলছে ধান কাটার মৌসুম। কম বেশি প্রায় সব জায়গাতে এই ধানের কাজগুলো চলছে। তো এখানে আপনারা যেই ছেলেগুলোকে ফুটবল খেলতে দেখছেন, এই ছেলেগুলো আসলে শুধু ফুটবল খেলেই সময় পার করে এমনটা নয়, এরা কাজের সময় কাজও করে এবং খেলার সময় খেলাও করে। ধরতে গেলে এটিও একটি ভালো কাজ, কেননা এই বয়সের ছেলেপেলেগুলো যেখানে বিড়ি সিগারেট খাওয়ার কথা, আজে বাজে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার কথা, অথবা মেয়েদের পিছনে লাগার কথা, সেই ছেলেপেলেগুলো কাজ শেষে বিকেলে মাঠে খেলাধুলা করে তাদের সময় অতিবাহিত করছে এবং সকাল হলে আবার ছুটে যাবে মাঠে মাঠে কাজ করার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এটা জানি যে কাজকর্ম শেষে শরীরের একটু ক্লান্তিভাব অনুভূতি হয়। এই ক্লান্তিভাব অনুভূতিটা দূর করার জন্য অনেকে অনেক কিছু করে তাদের সময় পার করে থাকেন। কেউ দোকানে বসে টিভি দেখেন, কেউ বা মাঠে বসে গল্প করেন, কেউ বা আবার রাস্তায় বসে গল্প করে সময় পার করেন। তো এখানে দেখতে গেলে এই ফুটবল খেলে সময় পার করাটা অত্যন্ত একটি ভালো কাজ, কেননা এই ফুটবল খেলার মাধ্যমে শারীরিক একটা ব্যায়াম, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় এক্সারসাইজ হয়ে থাকে। তাই এই বয়সে ফুটবল খেলে সময় পার করে তারা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করছেন। এতে করে তাদের শরীর স্বাস্থ্য ও মন দুটোই ভালো থাকবে। তো দর্শক বন্ধুরা, নওগাঁ জেলার মান্দা থানার ভোলাম টেকনিক্যাল কলেজ মাঠের এই সামান্য কিছু মুহূর্তের ফুটবল খেলা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে করে এই খেলাটি থেকে আপনাদের ভালো লাগে। আর আমাদের দেশের তরুণ সমাজ আসলে এখন নেশা ভান করে বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেতে হলে আমার মনে হয় যে এই ধরনের খেলাধুলা নিয়ে ব্যস্ত থেকে সময় পার করা একটি ভালো কাজ, এবং এই খেলাধুলার পাশাপাশি যে ছেলেপেলেগুলো কর্মেও লিপ্ত আছেন, এতে করে দেশ এবং সমাজ উভয়েরই উন্নতিমূলক কাজ হবে বলে আশা করা যায়। একা একা থাকলে অনেকটাই বোরিং ফিল অনুভূতি হয়, অর্থাৎ খারাপ লাগে। তাই একা একা থাকার চাইতে এইরকম 10 জন মিলে সময় কাটানোটা অনেকটাই আনন্দের ব্যাপার বলে আমার মনে হয়। তো দেখতে দেখতে ভিডিওটির আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তাই দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, এবং আমি আশা করি যে আপনারা সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন। এই আশা ব্যক্ত করে আমি হাবিবুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।